হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই কোচিং সেন্টার। আজ আমরা এসি ইনস্টিটিউশনের মালদার এই কোশ্চেনটা আমরা আলোচনা করব। প্রথমে একটা সিন আছে, সেটা প্রথমে পড়ে ফেলি। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট, এটা থেকে ভাবতে খুব কষ্ট দিল যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো পারহ্যাপস, তবে দি ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, এই মেঘগুলো এইভাবে হারিয়ে যেতে পারতো না বা এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দি সিজনস ফার্স্ট রেনফল, যদি তাহলে এটা হতো এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। দি মান্থ অফ দি রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টি পড়ার যে মাসগুলো সেগুলো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছিল। হি লুকড আপ অনস এগেন অ্যাট দি স্কাইস, সে পুনরায় আকাশের দিকে চাইল। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, মেঘের একটা টুকরো। দি সান, নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, সে ওপরের দিকে তাকিয়ে দেখলো কি, যে মেঘের একটা টুকরোও নেই। দি সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম দি ক্লিয়ার স্কাই, সেই যে ফাঁকা আকাশ, সেখান থেকে সূর্য সরাসরি তার মাথার উপরে পড়ছে। ইন দি ফায়ার্স হিট, মানে প্রচণ্ড উত্তাপে। হি ওয়ার্ক বিটুইন দি ফিল্ডস, দুটো মাঠের মাঝে যে আল থাকে সেটা দিয়ে সে হেঁটে যাচ্ছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, এখানে ফায়ার বলতে আগুন বোঝায়নি, অর্থাৎ এতটাই উত্তাপ যে তার শরীর যেন ঝলসে যাচ্ছে। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে আসছে। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, কিছু মাঠ অতিক্রম করার পর, হি স এ লার্জ ট্রি, সে একটা বড় গাছ দেখতে পেল। ইন হুজ শেড, যার নিচে কী ছিল, এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, একটা পার্সিয়ান চাকা যেটা খুব মৃদুভাবে ঘুরছিল। ইট ওয়াজ লাইক, এটা ছিল যেন, হি হ্যাড রিচড, সে যেন পৌঁছে গেছে অ্যান ওয়েসিস, একটা মরুদ্যানে। ইন দি মিডিল অফ এ ডেজার্ট, সে যেন মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে পৌঁছে গিয়েছে। অর্থাৎ চারিদিক এতটাই গরম যে সে যখন ওই পার্সিয়ান উল্টে দেখলো, যেন সে মনে করছে যে আমি একটা মরুদ্যানে চলে এসেছি, অর্থাৎ সে শান্তি পাচ্ছে। হি রিচ দি শেল্টার অফ দি ট্রি, সে গাছের নিচে গেল। অ্যান্ড স্প্ল্যাশ দি কুল ওয়াটার, এবং সে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললো, মুখ হাত পা ধুয়ে ফেললো। ফ্রম দি পার্সিয়াল হুইল, সেই পার্সিয়ান হুইল থেকে যে জলটা পড়ছিল। অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোময় পাগুলো। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপর সে কী করলো, সে নিজের হাতগুলো ধুলো ভালো করে, মুখটা ধুলো, এবং যতটা পারল সে জল খেয়ে নিল। তাহলে চলো আসি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করি। এর দাগে কী বলেছে, টিক দি কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। ইট ওয়াজ ড্যাশ সিজন, তাহলে এটা কোন সিজনের কথা বলা হয়েছে, স্প্রিং, সামার, রেনি না উইন্টার? অবশ্যই এটা রেনি সিজনের কথা বলা হয়েছে। দুয়েরটা, হি ওয়াজ ফাইন, থার্স্টি, টায়ার্ড, বোথ থার্স্টি অ্যান্ড টায়ার্ড, অবশ্যই আমরা আগের লাইনে দেখলাম তার গলা শুকিয়ে আসছিলো, অর্থাৎ সে থার্স্টি ছিল, এবং সে অনেকটা দূর থেকে হেঁটে আসছিলো, এবং সে অনেকটা ছোটো, তাই সে টায়ার্ডও ছিল। তাহলে সে কী হবে, বোথ থার্স্টি অ্যান্ড টায়ার্ড, এটা ঠিক হয়ে যাবে। এবার আসি বিয়ের কোশ্চেন, কী বলেছে সেখানে, রাইট দি টি অ্যান্ড ফলস স্টেটমেন্ট, তাহলে সঠিকটাই টি এবং যেটা ভুল হবে সেটাই এফ বসাতে হবে। দি পার্সিয়ান হুইল ওয়াজ দেয়ার ইন দি মিডিল অফ এ ডেজার্ট, আমাদের এই যে পার্সিয়ান হুইলটা ছিল
সেটা কি মরুভূমির মধ্যে ছিল? অবশ্যই না। তাকে দেখে মনে হচ্ছিল যেন মরুভূমির মধ্যে সে একটা ওয়েসিসের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু এটা অবশ্যই মরুভূমির মধ্যে ছিল না। তাই এই স্টেটমেন্টটা ফলস। দুয়েরটা, আফটার রিচিং দি শেড অফ দি বিগ ট্রি দি বয় ফাউন্ড দি ক্লাউডস। সে ওই গাছের নিচে যখন পৌঁছেছিল সে কি মেঘেদের দেখতে পেয়েছিল? অবশ্যই না। সে একটা পার্সিয়ান উইল দেখতে পেয়েছিল, তাই না? তাহলে এটাও ফলস হয়ে যাবে, দুটোর অ্যান্সারই ফলস। তাহলে সি এর দিকের কোশ্চেন কী বলেছে? কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি গিভেন টেক্সট। একের কোশ্চেনটাই বলছে দি বয় থট দ্যাট দি ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। ছেলেটি ভাবছিল যে মেঘেরা পালাতো না, ইফ যদি যদি সে জেগে থাকতো। তাহলে কী হবে অ্যান্সার? হি হ্যাড স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। দুইয়ের কোশ্চেন, হোয়েন হি ওয়ার্ক বিটুইন দি ফিল্ড হিজ বডি, তার বডিটা কী ছিল? ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ড্রাই। ডি এর কোশ্চেনটা কী বলছে? ফাইন্ড আউট দি ওয়ার্ডস নিয়ারেস্ট ইন মিনিং উইথ দি ফলোয়িং ফ্রম দি গিভেন প্যাসেজ। তাহলে এই যে একের এবং দুইয়ের থেকে যেগুলো বলা হয়েছে কি নিয়ারেস্ট মিনিং বার করতে আমাদের টেক্সট থেকে। তাহলে এই সিঙ্গেল পিস একটি ছোট্ট অংশ, অবশ্যই ছোট্ট অংশের সঙ্গে আমরা আগেই পড়লাম কি সিঙ্গেল পিচ অফ ক্লাউডস, তাহলে সিঙ্গেল প্যাচ হবে, ছোট্ট একটা অংশ, এটার সঙ্গে কাছাকাছি মিল আছে। টু হিজ স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন মানে কি? আত্মতৃপ্তি। তার আত্মতৃপ্তির জন্য কি করেছিল? স্প্ল্যাশ করেছিল, ধুয়ে ফেলেছিল। আমরা এখানেই পেলাম স্প্ল্যাশ। পরবর্তী দুইয়ের দাগের কোশ্চেনে আর একটা সিন আছে, চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ফ্রম দি আর্থস লুজিন মাড, পৃথিবীর নরম মাটি থেকে দি স্যাপলিং ড্রজ ইটস সাবস্টেন্সেস অ্যান্ড থ্রাইভস। দি স্যাপলিং ড্রজ ইটস সাবস্টেন্সেস অ্যান্ড থ্রাইভস। কী করছিল গাছেরা? ছোটো ছোটো চারা গাছেরা নিজেদের প্রয়োজনীয় খাবারগুলো টেনে নিচ্ছিল এবং বেঁচে থাকছিল। থ্রো স্ট্রাইকেন টু দি হার্থ উইথ উইন্টার্স কোল্ড দি ড্রপিং ট্রি রিভাইভস। মানে শীতের যে আবহাওয়াটা ছিল সেটা যতটাই মানে খুব কষ্টদায়ক হোক না কেন, তাদের হৃদয় ভাঙা কষ্টদায়ক হোক না কেন, তাও সেই গাছরা কী করছিল? মানে ড্রপিং ট্রিজ, নুয়ে পড়া গাছগুলো আবার রিভাইভ করছিল, আবার বেঁচে উঠছিল। তাহলে এর দিকের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখি। হু ইজ দ্য পোয়েট অফ দি এক্সট্রাক্ট? পোয়েটের নাম কি? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো ইজ দ্য পোয়েট অফ দিস এক্সট্রাক্ট। দুইয়ের দাগে কী বলেছে? হাউ ডাজ দি স্যাপলিং থ্রাইভস? কীভাবে তারা বাঁচছিল? দি স্যাপলিং থ্রাইভ বাই ড্রজ ইটস সাস্টেন্স ফ্রম দি আর্থস লুজন মাড। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন এবার গ্রামার থেকে। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এটাকে করতে হবে কি না, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে বিন, তারপর ভার্ব, প্রথম পর্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তাহলে এটা হবে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। দুইয়ের দিকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ওয়াজ হি ড্রিঙ্কিং মিল্ক? ওয়াজ থাকলে ওয়াজটা বসে যায়, মিল্কটা অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ওয়াজ মিল্ক বিং ড্রাঙ্ক বাই হিম, শেষে কোশ্চেন মার্কটা অবশ্যই বসবে। এসি ইনস্টিটিউশন মালদার গ্রামারের আর তিনটি কোশ্চেন চটপট দেখে নাও। ইউ হ্যাভ ডান ইট, এটা কি বলছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ
সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স 5 প্রকারের হয়, তার মধ্যে এটা কোন সেন্টেন্স সেটা বলতে হবে অবশ্যই। শেষে তোমরা এই সাইনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন সেন্টেন্স। অবশ্যই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দুইটা কি বলছে? হি হ্যাজ, সরি, হি ব্র্যাকেট দিয়ে হ্যাজ এ নাইস ডল। ইফ সে ইফ দি ভার্ব ইন দি ব্র্যাকেট ইজ এ প্রিন্সিপাল ভার্ব অর অ্যান অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই হ্যাজটা কি প্রিন্সিপাল ভার্ব হবে না অক্সিলারি ভার্ব হবে সেটা বলতে বলেছে। অবশ্যই এটা অক্সিলারি ভার্ব। তিনেরটা, সরি, পাঁচেরটা কি বলেছে? সি ক্যান নট রিড ইংলিশ। কী করতে হবে? প্যাসিভ মডেলে করতে হবে। তাহলে ইংলিশ ক্যান নট বি রিড বাই হার। তো আজকের মতন এখানেই। এর পরবর্তী যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোও আলোচনা করা হবে।